ক্রিকেট খেলায় একটি পার্টনারশিপ অনেক বড় ভূমিকা পালন করে। কোনো সময় একটি পার্টনারশিপ প্রতিপক্ষ দলের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং একটি পার্টনারশিপই নিজ দলের জন্য স্বস্তি বয়ে নিয়ে আসতে পারে। টেস্ট ক্রিকেটে অহরহ অনেক বড় বড় পার্টনারশিপ দেখা যায়, তবে ওডিআই ক্রিকেটে তেমন একটা বড় পার্টনারশিপ যদিও বা দেখা যায় না, তবে ওডিআই ক্রিকেটেও অনেক ক্রিকেটার বড় বড় পার্টনারশিপ করেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ওডিআই ক্রিকেটের সবচেয়ে বড় 10টি পার্টনারশিপ সম্পর্কে। নাম্বার 10, তিলকরত্নে দিলশান এবং উপল থারাঙ্গা। 2011 সালের ওডিআই বিশ্বকাপে জিম্বাবুয়ের মুখোমুখি হয় শ্রীলঙ্কান ক্রিকেট টিম। শ্রীলঙ্কান ক্রিকেট টিমের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কান নির্ভরযোগ্য ব্যাটসম্যান রত্নে দিলশান এবং উপল থারাঙ্গা। ব্যাটিং করতে নেমেই যেন উপল থারাঙ্গা এবং তিলকরত্নে দিলশান দুজনেই জিম্বাবুয়ের বোলারদেরকে একের পর এক বাউন্ডারি ছাড়া করেন তাদের বলগুলো। বেদরুম পিটিয়ে 282 রানের এক বিশাল বড় পার্টনারশিপ করেন শ্রীলঙ্কান এই দুই ওপেনার ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান এবং উপল থারাঙ্গা। যে পার্টনারশিপটি ওডিআই ক্রিকেট ইতিহাসে 10 নম্বরে জায়গা করে নিয়েছে। নাম্বার 9, হাশিম আমলা এবং কুইন্টন ডিকক। আফ্রিকান এই দুই লিজেন্ড ক্রিকেটার 2017 সালে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যকার ওডিআই ম্যাচে গড়েছিলেন তাদের নামের পেছনে এক অনন্য রেকর্ড। 2017 সালে সেই ম্যাচে সাউথ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশি ব্যাটাররা। পরবর্তীতে অবশ্য মুশফিকুর রহিমের 110 রানের ওপরে নির্ভর করে 278 রানে টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নামে সাউথ আফ্রিকান এই দুই ওপেনার ব্যাটসম্যান হাশিম আমলা এবং কুইন্টন ডিকক। শুরু থেকেই অ্যাগ্রেসিভ মোডে ব্যাটিং করতে থাকে হাশিম আমলা এবং কুইন্টন ডিকক। বাংলাদেশি বোলারদের বলগুলোকে এই দিন ফুটবলের মতন দেখছিলেন হাশিম আমলা। একের পর এক বলগুলোকে 4 ছক্কা হাঁকিয়ে শেষ পর্যন্ত 282 রানের এক বিশাল বড় পার্টনারশিপ করে হাশিম আমলা এবং কুইন্টন ডিকক এবং 10 উইকেটের বিশাল বড় এক জয় নিয়ে সেই দিন মাঠ ছেড়েছিলেন হাশিম আমলা এবং কুইন্টন ডিকক। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পার্টনারশিপের তালিকায় 9 নম্বরে রয়েছে হাশিম আমলা এবং কুইন্টন ডিককের এই পার্টনারশিপ। কুইন্টন ডিককের 168 এবং হাশিম আমলার 110 রানের ওপরেই এই পার্টনারশিপটি গড়েছিল। নাম্বার 8, ডেভিড ওয়ার্নার এবং টিম হেড। অস্ট্রেলিয়ান এই দুই ওপেনার ব্যাটসম্যান 26 জানুয়ারি 2017 সালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। টসে জিতে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভ স্মিথ তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, যার ফলশ্রুতিতে ব্যাটিং করতে নামে টিম হেড এবং ডেভিড ওয়ার্নার। পাকিস্তানি বোলারদেরকে সেই দিন বেধুরুম পিটিয়েছিলেন টিম হেড এবং ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার পাকিস্তানি বোলারদের বলগুলোকে একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে মাত্র 78 বলে তার সেঞ্চুরি পূরণ করেছিলেন এবং টিম হেডও মাত্র 121 বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন তার। 284 রানের মাথায় ডেভিড ওয়ার্নার তিনি ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে সেখানে সমাপ্তি হয় ডেভিড ওয়ার্নার এবং টিম হেডের 284 রানের এই পার্টনারশিপটি, যেটা ছিল ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় পার্টনারশিপের তালিকায় 8 নম্বরে। নাম্বার 7, সানাত জয়সরিয়া এবং উপল থারাঙ্গা। 1 জানুয়ারি 2006 সালে ইংল্যান্ডের বিপক্ষে 286 রানের এক কালজয়ী পার্টনারশিপ করেছিলেন উপল থারাঙ্গা এবং সানাত জয়সরিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 321 রান সংগ্রহ করতে সক্ষম হয় ইংল্যান্ড টিমের ব্যাটাররা। জবাবে ব্যাটিং করতে নামে উপল থারাঙ্গা এবং সানাত জয়সরিয়া। শ্রীলঙ্কান দুই এই লিজেন্ড ক্রিকেটার সেই দিন ইংল্যান্ড ক্রিকেট টিমের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে। একের পর এক বলগুলোকে 4 ছক্কা হাঁকিয়ে দুজনে সেঞ্চুরি পূরণ করেছিলেন সেই দিন সানাত জয়সরিয়া এবং উপল থারাঙ্গা। অবশেষে উপল থারাঙ্গা 286 রানের মাথায় ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে থেমে যায় সেখানেই তাদের পার্টনারশিপটি এবং 83 রানের এক কালজয়ী পার্টনারশিপ করেছিলেন সানাত জয়সরিয়া এবং উপল থারাঙ্গা, যেটা ছিল সেই সময়ের ওয়ার্ল্ড রেকর্ড। নাম্বার 6, লিটন কুমার দাস এবং তামিম ইকবাল। 6 মার্চ 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই ম্যাচে কালজয়ী এক পার্টনারশিপ করেছিলেন লিটন কুমার দাস এবং তামিম ইকবাল। জিম্বাবুয়েন বোলারদের নিয়ে সেই দিন ছেলে খেলায় মেতে উঠেছিলেন তামিম ইকবাল এবং লিটন কুমার দাস। একের পর এক বলগুলোকে
বাউন্ডারি ছাড়া করেন লিটন দাস এবং তামিম ইকবাল। লিটন কুমার দাস তিনি সেই দিন তার ক্যারিয়ারের সর্বোচ্চ বড় ইনিংসটি খেলে ফেলেছিলেন। লিটন কুমার দাস তিনি সেই দিন 143 বলে ব্যক্তিগত 176 রানের এক কালজয়ী ইনিংস খেলেছিলেন। অবশেষে 176 রানে ক্যাচ আউটে প্যাভিলিয়নে ফিরলে সেখানেই থেমে যায় লিটন কুমার দাস এবং তামিম ইকবালের 292 রানের পার্টনারশিপটি, এবং যেটা ছিল ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় পার্টনারশিপের তালিকায় 6 নম্বরে। নাম্বার 5 ফাকার জামান এবং ইমামুল হক। 20 জুলাই 2018 সালে জিম্বাবুয়ের মুখোমুখি হয় পাকিস্তান ক্রিকেট টিম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান 2 ওপেনার ব্যাটসম্যান ইমামুল হক এবং ফাকার জামান। জিম্বাবুয়ের বোলারদেরকে সেই দিন একের পর এক বেধুরুম পিটিয়ে বলগুলোকে 4 ছক্কা হাঁকিয়ে জিম্বাবুয়ের বোলারদের বলগুলোকে এই দিন পাকিস্তানি এই 2 ব্যাটার যেন ফুটবলের মতন চোখে দেখছিলেন। অবশেষে ইমামুল হক তিনি যখন ব্যক্তিগত 113 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন তখন পাকিস্তানের সংগ্রহ 304 রান। 304 রানের এই পার্টনারশিপটি ওডিআই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পার্টনারশিপের তালিকায় রয়েছে 5 নম্বরে। নাম্বার 4 রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। 1999 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে ইন্ডিয়ান ক্রিকেট টিম। ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামেন সৌরভ গাঙ্গুলি এবং সাদাগুপ্তান রামেশ। দলীয় 6 রানের মাথায় সাদাগুপ্তান রামেশ তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে ব্যাটিং করতে নামেন রাহুল দ্রাবিড়। এরপরে সৌরভ গাঙ্গুলিকে সাথে নিয়ে শ্রীলঙ্কার বোলারদের উপরে একের পর এক ব্যাটিং তাণ্ডব চালাতে থাকে রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। শ্রীলঙ্কার বোলারদের বলগুলোকে সেই দিন তুলোধুনা করে পিটিয়ে একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতিয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। 324 রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহুল দ্রাবিড় এবং সেখানেই থেমে যায় রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলির পার্টনারশিপ। ক্রিকেট ইতিহাসে গড়েন তাদের নামের পেছনে অনন্য এক রেকর্ড। 318 রানের এক বিশাল পার্টনারশিপ করেছিলেন রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি, যেটা ছিল তখনকার সময়ে সবচেয়ে বড় একটি ওডিআই পার্টনারশিপ। এবং ওডিআই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পার্টনারশিপের তালিকায় 4 নম্বরে রয়েছে রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলির এই পার্টনারশিপটি। নাম্বার 3 রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকার। 1999 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ম্যাচে ইন্ডিয়ান ওপেনার ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি এবং ক্যাপ্টেন সচিন টেন্ডুলকার এবং দলীয় 10 রানের মাথায় ব্যক্তিগত 4 রান করে সৌরভ গাঙ্গুলি তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে 1 রাউন্ডে ব্যাটিং করতে নামেন রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়কে সাথে নিয়ে সচিন টেন্ডুলকার তিনি গড়েন এক অনন্য রেকর্ড। নিউজিল্যান্ডের বোলারদের বলগুলোকে একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে সেই দিন তাদের ব্যাটিং যাত্রী নিয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকার। দলীয় 341 এবং ব্যক্তিগত 153 রানে আউট হয় রাহুল দ্রাবিড়। ততক্ষণে নিজেদের নামের পেছনে বিশাল বড় এক পার্টনারশিপের রেকর্ড গড়েছিলেন রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকার। এবং ততক্ষণে রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকার তারা দুজনে মিলে 331 রানের এক বিশাল বড় পার্টনারশিপ করে ফেলেছিলেন, যেটা ছিল তখনকার সময়ে ওডিআই ক্রিকেটের সবচেয়ে বড় পার্টনারশিপ এবং বর্তমানে ওডিআই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পার্টনারশিপের তালিকায় 3 নম্বরে রয়েছে রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকারের 331 রানের এই পার্টনারশিপ। নাম্বার 2 শাই হোপ এবং জন ক্যাম্বল। ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ওডিআই ম্যাচে জন ক্যাম্বল এবং শাই হোপ তারা দুজনে মিলে আয়ারল্যান্ডের বোলারদের উপরে তাদের ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন। আয়ারল্যান্ডের বোলারদের বলগুলোকে সেই দিন তারা ফুটবলের মতন চোখে দেখছিলেন এবং বলগুলোকে একের পর এক বাউন্ডারি ছাড়া করছিলেন খুব সহজেই। ব্যক্তিগত 183 রানের মাথায় যখন ক্যাচ আউটে প্যাভিলিয়নে ফেরেন শাই হোপ, ততক্ষণে তাদের নামের পেছনে গড়েছিলেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় একটি পার্টনারশিপ। শাই হোপ এবং জন ক্যাম্বলের 365 রানের এই পার্টনারশিপটি ছিল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় একটি পার্টনারশিপ। ওডিআই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় 10টি পার্টনারশিপের তালিকায় শাই হোপ এবং জন ক্যাম্বলের এই পার্টনারশিপটি জায়গা করে নিয়েছে 2 নম্বরে। এমনকি ওডিআই ক্রিকেট ইতিহাসে ওপেনিং পার্টনারশিপ হিসেবে সবচেয়ে বড় একটি পার্টনারশিপ। নাম্বার 1 ক্রিস গেল এবং মার্লান স্যামুয়েলস।
ক্রিস গেল দ্য ইউনিভার্স বস। যেখানে রেকর্ডের কথা আসবে সেখানে ক্রিস গেলের কথা আসবে না, সেটা কখনোই হয় না। ক্রিস গেল কথার মানেই হলো একটি রেকর্ড। ক্রিস গেল তিনি যেখানে থাকবেন সেখানে একটা না একটা রেকর্ড গড়বেই। 2015 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামেন মালাং স্যামুয়েলস এবং দ্য ইউনিভার্স বস ক্রিস গেল। জিম্বাবুয়ের বলারদেরকে সেদিন বেদরুম পিটিয়েছিলেন মাল্লান স্যামুয়েলস এবং ক্রিস গেল। একের পর এক বলগুলোকে বাউন্ডারি ছাড়া করেন ক্রিস গেল এবং 215 রানের এক কালজয়ী ইনিংস খেলেন ক্রিস গেল। ওডিআই ওয়ার্ল্ড কাপে রেকর্ড গড়ে ছেড়েছিলেন ক্রিস গেল এবং দুজনে মিলে সেই দিন 372 রানের এক কালজয়ী পার্টনারশিপ করেছিলেন মালান স্যামুয়েলস এবং ক্রিস গেল, যেটা ছিল ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় একটি ওপেনিং পার্টনারশিপ এবং ওডিআই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পার্টনারশিপের তালিকায় 1 নম্বরে রয়েছে ক্রিস গেল এবং মালান স্যামুয়েলসের 372 রানের এই পার্টনারশিপটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।